তখন ভগীরথ বলল যে গৌর পূর্ণিমা আসতে তো এখনো 1 মাস বাকি, তোমাকে তাহলে গৌর সুন্দরের সাথে দেখা করতে হলে 1 মাস অপেক্ষা করতে হবে, তারপর তুমি তার দেখা পাবে। তখন মা গঙ্গা বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু আমি না দেখা করে যাব না। তারপর মা গঙ্গা 1 মাস ধরে অপেক্ষা করতে লাগলো এবং দোল পূর্ণিমা আসার পর সেই দোল পূর্ণিমাতে গৌর সুন্দরের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পর গঙ্গা মা গৌর সুন্দরকে বলছে যে আমার জলে স্নান করার পর সবাই তো উদ্ধার পায়, আমি উদ্ধার পাবো কী করে? বছর বছর যখন গৌর পূর্ণিমা আসবে তখন আমি আমার ভক্তদের নিয়ে তোমার ঘাটে ঘাটে স্নান করতে যাব। আমাদের চরণধুলি তোমার ওই পবিত্র জলে পড়ার সঙ্গে সঙ্গে তুমি উদ্ধার পেয়ে যাবে। মানে ভক্তসহ গৌর সুন্দরের চরণধুলি যখন মা গঙ্গার জলে পড়বে তখন মা গঙ্গা উদ্ধার পেয়ে যাবে। তারপর গঙ্গামা কী করলো না, ভগীরথের পেছন পেছন আবার চলা শুরু করলো এবং গঙ্গাসাগরে এসে পতিত হলো।